আমরা সব ধরনের পেশাকে, সরকারি চাকরিকে একটা স্কেলে বেঁধে দিয়েছি। কার অবস্থান কোথায়? আমরা মুখে মুখে যতই শিক্ষককে সম্মান করি না কেন, সেইখানে যদি আমরা দেখি আমাদের শিক্ষকের অবস্থানটা কোথায়, তাহলে কিন্তু প্রকৃত সত্যটা স্পষ্ট হবে। আমাদের সরকারি শিক্ষা কাঠামোতে আমরা দেখব সবচেয়ে নিচে রয়েছেন আমাদের প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকগণ। তারা কত গ্রেডে বেতন পান? 13। অর্থাৎ একজন কম্পিউটার অপারেটরের স্কেলে আমি তাকে ফেলেছি। এই হচ্ছে তার সম্মান। এবং উনি উপজেলা হেডকোয়ার্টারে যেখানে ওনার বেতনটা পান, সেই যে হিসাব রক্ষক, তার স্কেল হচ্ছে 12। তাকে স্যার ডাকার মতো অবস্থা আর কি। এই হচ্ছে কি আমাদের অবস্থা। যদি আমি সর্বোচ্চ অবস্থা চিন্তা করি, আমি বিশ্ববিদ্যালয়কে বাদ দিই, অটোনমাস বডি, কিন্তু আমাদের সরকারি কলেজগুলো, সেইখানে একজন অধ্যাপক, তার স্কেল কত? 4। অর্থাৎ উনি একজন যুগ্ম সচিবেরও নিচে অবস্থান করেন। তা আমরা এই মর্যাদা দিচ্ছি শিক্ষকদের। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সুতরাং যদি শিক্ষকদের সত্যি মর্যাদা দিতে হয়, তাহলে শুধু মুখের কথায় তো চিরা ভিজবে না, এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে 12টি পদক দেয়া হচ্ছে। যদি আমি মন্ত্রণালয় বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাচ্ছি 1টি পদক 12টির মধ্যে। আমি ব্যান বেইজের 2024 সনের পরিসংখ্যানকে কম্পাইল করে যেটা দেখেছি, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা হচ্ছে 6,07,087 জন। আর প্রাথমিকের বাইরে সব শিক্ষক মিলে হচ্ছেন 6,40,730 জন। ফলে আমরা 6,07,087 জনের জন্য একটি মাত্র পদক রেখেছি, আর 6,40,730 জনের জন্য রেখেছি 11টি পদক। সুতরাং আমি দাবি করব যে প্রাথমিক শিক্ষকদের জন্য অন্ততপক্ষে 2টি পদকের ব্যবস্থা করা হোক। একটি হচ্ছে প্রধান শিক্ষক এবং একটি হচ্ছে সহকারী শিক্ষক।